السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সমস্ত প্রশংসা সকল গুণগান সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে শীতের এই রাত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা শোনার এবং মানার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। তারপর পরই দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহানবীর প্রতি, সেই মহা রাসূলের প্রতি, যার আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের এই সামান্য প্রচেষ্টা। সেই রাসূলের প্রতি দুরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে মহাগ্রন্থ পবিত্র কিতাব আল কোরআনের আলোচ্য বিষয়। আল কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা কোন কোন বিষয়ে আলোচনা করেছেন, কি কি বিষয়কে উল্লেখ করেছেন, সেই বিষয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই। তবে আমি আমার মূল আলোচনায় যাওয়ার পূর্বে তিনটি কথা আপনাদের সামনে বলতে চাই, কোরআনের আলোচ্য বিষয়কে আপনাদের সামনে ভালোভাবে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে। তার প্রথম কথা হচ্ছে, আজ থেকে 1450 বছর পূর্বে মহান আল্লাহ তাআলা যখন এই জাতির উপর রহমত এবং করুণা স্বরূপ হেরা গুহায় মহানবীর প্রতি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মাধ্যমে যখন ওহীর সূচনা করলেন, সেই ওহীর সূচনার দাওয়াতকে যখন তিনি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কাপড় জড়ানো, চাদর জড়ানো আবৃত ব্যক্তি, কুম ফাআনদির, তুমি দাঁড়াও, ফাআনদির, এবং মানুষকে সতর্ক করো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই আয়াতের মাধ্যমে যখন মহান আল্লাহ তাআলা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের মাধ্যমে শুরু হওয়া ওহীর দাওয়াতকে মানুষের সামনে প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন, তখন সেই আদেশের প্রথম আদেশ ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাক্কি জীবনের দীর্ঘ সময়ে যে বিশাল এবং গুরুত্বপূর্ণ একক বিষয়ে মানুষের সামনে দাওয়াত দিয়েছিলেন, তা ছিল তাওহীদের দাওয়াত। এবং আমরা সকলেই জানি, কোনো মানুষের যদি তাওহীদ শুদ্ধ না হয়, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত এবং আসমা ওয়া সিফাতের সম্পর্কে মানুষের ধারণা যদি সুস্পষ্ট না হয়, তাহলে সেই মানুষের জান্নাতে যাওয়া প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে এবং কোনো সময় জাহান্নামে যাওয়া সুনিশ্চিত হয়ে যেতে পারে। কিন্তু এখানে যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ তাআলা রাসূল সাল্লামকে সর্বপ্রথম যে বিষয়ে দাওয়াত দিতে বললেন, সেটি তাওহীদের দাওয়াত। কেন দিতে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তাওহীদ ছাড়া অন্য কোনো বিষয়ের দাওয়াত দিতে বলতে পারতেন। সর্বপ্রথম আদেশ মক্কার অধিবাসীদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল যে তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, শুধুমাত্র বলো যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। কেননা কোনো ব্যক্তি যদি তাওহীদ সম্পর্কে না জানে, আল্লাহ তাআলা যে এক, তাওহীদের যেটা মূল বিষয় সেটি হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহকে জানা। কেউ যদি আল্লাহকে না চেনে, আল্লাহকে না জানে, তাহলে সে আল্লাহর কথা উপলব্ধি করতে পারবে না। আমি আপনাকে উদাহরণস্বরূপ আপনার সামনে বলি, যে কোনো একজন সাধারণ ব্যক্তি যদি আজকে এই মঞ্চের উপরে দাঁড়িয়ে কথা বলে, আপনি সেই ব্যক্তির কথা শুনবেন না। তবে এখানে এসে যদি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজে কথা বলেন, আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনবেন, কেননা আপনি তাকে চেনেন, আপনি তাকে জানেন।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এসে একজন মানুষকে সরাসরি বলে তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত দাও, তোমরা হজ পালন করো, তাহলে সেই মানুষ শুনবে না। তুমি কে মুহাম্মদ? তুমি কার আদেশ দিচ্ছ? তুমি আমাকে সালাত আদায় করতে বলছো, আমি কেন সালাত আদায় করব? আমি কেন যাকাত দিব? আমি কেন হজ পালন করব? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত, আল্লাহর পরিচিতি, আল্লাহর পরিচয়। কেননা একজন ব্যক্তি যদি আল্লাহকে না চেনে, আল্লাহকে না জানে, আদেশদাতাকে না চেনে, তাহলে মানুষ তার কথা শুনবে না। এই জন্য ইসলামের সর্বপ্রথম দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। এবং তাওহীদের এই কথার সাথে, আজকের এই তাওহীদের কথার সাথে কোরআনের আলোচ্য বিষয়ের সম্পর্ক হচ্ছে, কোনো ব্যক্তি যদি তাওহীদ সম্পর্কে জানতে চায়, তাওহীদের বিষয়ে পরিপূর্ণ ধারণা নিতে চায়, উলুহিয়ত এবং রুবুবিয়তের ধারণা নিতে চায়, আসমা ওয়া সিফাতের ধারণা নিতে চায়, তাহলে তাকে কোরআন পড়তে হবে। কেননা পবিত্র কোরআনের মধ্যেই মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআন যখন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, তখন সেই পবিত্র কোরআনেরই শেষের দিকের সূরায় কুল হুয়াল্লাহু আহাদ বলে আল্লাহ তাআলার পরিচয়কে স্পষ্ট করা হয়েছে। যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে কোরআনের শুরু হয়েছে বর্তমান তারতিব অনুযায়ী, তখন সূরা কোরআনের শেষের দিক থেকে ৩য় নাম্বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। সূরা ফাতিহার শুরুতে শুধু বলা হয়েছে প্রশংসা করুন আল্লাহর, কিন্তু সূরা ইখলাসে এসে বলা হচ্ছে তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। অর্থাৎ পুরো কোরআনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই মহান আল্লাহ তাআলার তাওহীদ এবং একাত্মতা কেন্দ্রিক। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তাওহীদ সম্পর্কে জানতে চায়, তাহলে তাকে কোরআন ভালোভাবে পড়তে হবে। দ্বিতীয় যে কথা আপনাদের সামনে মূল আলোচনায় যাওয়ার পূর্বে, সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলার কোরআনের মধ্যে, মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে ভাষা, যে সাহিত্য, যে অলঙ্কার শাস্ত্র দিয়েছেন, সেই অলঙ্কার শাস্ত্র কোরআনকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল। কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা যে ভবিষ্যৎ বার্তা দিয়েছেন, অতীতের যে ইতিহাস টেনে এনেছেন, সেই ইতিহাস টেনে আনা কোরআনের সত্যতার জন্য যথেষ্ট ছিল। কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা যে সাহিত্য ব্যবহার করেছেন, যে উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করেছেন, যে ভাষা শৈলী, যে রচনা শৈলী কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, না গদ্যের মধ্যে নিয়ে গেছেন, না পদ্যের মধ্যে নিয়ে গেছেন, এক নতুন আঙ্গিকে যখন মহান আল্লাহ তাআলা কোরআনকে মানুষের সামনে প্রেরণ করেছেন, তখন কোরআনের এই নতুন আঙ্গিক, কোরআন যে আল্লাহ তাআলার কিতাব, এটি প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু তারপরেও মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থের অসংখ্য জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। কোথাও তিনি বলছেন তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, আবার কোথাও বলছেন হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যা লিকাওমি ইয়ালামুন। মহান আল্লাহ তাআলা এইভাবে সূরা জুমারের মধ্যে, সূরা মুমিনের মধ্যে, সূরা ফুসসিলাতের মধ্যে শুরুতেই বারবার এই কথা বলেছেন যে কোরআন নাজিল করা হয়েছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। একটি কথা আপনাকে মনে রাখতে হবে যে পবিত্র কোরআনের মধ্যে কোনো কথা মহান আল্লাহ তাআলা অনর্থক বলেন না। তো কোরআন যদি নিজেই প্রমাণ করতে পারে যে সে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ, কোনো মানুষের রচনাকৃত গ্রন্থ নয়, তাহলে বারবার কয়েকটি সূরার পূর্বে এ কথা বলার উদ্দেশ্য কি যে কোরআনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এমন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে যিনি আজিজ এবং হাকিম। এর পেছনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলা মানুষকে বলে ক্লিয়ার করতে চাচ্ছেন, পরিষ্কার করতে চাচ্ছেন মানুষের সামনে, হে মানুষ জেনে রাখো পবিত্র কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ। কোরআন নিজে প্রমাণ করবে, ভাষার দ্বারা প্রমাণ করবে, রচনার দ্বারা প্রমাণ করবে, নিজের অলঙ্কার শাস্ত্রের দ্বারা প্রমাণ করবে যে আল্লাহ তাআলার গ্রন্থ। কিন্তু আমি নিজে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছি যে এই গ্রন্থ আমার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তাহলে প্রথম কথা ছিল যে কোরআনের মধ্যে তাওহীদের আলোচনা এসেছে। দ্বিতীয় কথা যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এটি আল্লাহ তাআলা আলাদা করে স্পষ্ট করেছেন। তৃতীয় যে কথা আপনার সামনে মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলতে চাই সেটি হচ্ছে আব্বাসীয় খেলাফতে
খলিফাতুল মুসলিমিন মামুনের শাসন আমলে মুসলিম সমাজে একটি নতুন ফিতনা সৃষ্টি হয় যে কোরআন কি আল্লাহ তাআলার মাখলুক না আল্লাহ তাআলার কালাম। এই প্রশ্ন নিয়ে যখন পুরো আলেম সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তখন জগদ্বিখ্যাত মুহাদ্দিস 10 লক্ষ হাদিসের হাফেজ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, পৃথিবীর তৎকালীন সময়ের সবচেয়ে শক্তিশালী বাদশাহ, আব্বাসীয় খেলাফতের সবচেয়ে শক্তিশালী বাদশাদের মধ্যে একজন বাদশাহ মামুনের অপোজিটে গিয়ে, বাদশাহ মামুনের বিরুদ্ধে গিয়ে বললেন কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি নয়। তিনি এই কথার উপর টিকে থাকার জন্য জুলুম নির্যাতনের শিকার হলেন, জেলে গেলেন, মার খেলেন, পিটুনি খেলেন, অপমানিত হলেন, অপদস্থ হলেন। তবে তিনি তার শ্বাস, দেহ থেকে শ্বাস চলে যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি এই কথার ওপর অনড় ছিলেন যে আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহ তাআলার কালাম। আমার কাছে যেটা মনে হয়েছে যে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অনেক সূক্ষ্ম মেধার এবং অনেক তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, অনেক দূরদর্শী চিন্তা তিনি তার মাথার মধ্যে রাখতেন। যেটা আমার মনে হয় তিনি সেই সময় চাইলে বাদশার কথা শুনে, বাদশার নির্যাতনের ভয়ে এই ফতোয়া দিয়ে দিতে পারতেন যে কোরআন আল্লাহর মাখলুক, কিন্তু তিনি এই ফতোয়া দেন। তিনি বলে গেছেন, তিনি তার থাকাকালীন এ কথা বলে গেছেন কোরআন আল্লাহর কালাম। এই জন্য কোনো মানুষ যদি একবার বুদ্ধি করতে পারে, কোনো মানুষ একবার বুঝতে পারে যে আমি যখন বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ জাহানের প্রতিপালক, আমি যখন বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মুখ দিয়ে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বের হচ্ছে, তো এটা কোনো সাধারণ মানুষের কালাম নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, কোনো সাহাবায়ে কেরামের কথা নয়, কোনো নবী রাসূলের কথা নয়, বরং আল্লাহ তাআলার কথা। অর্থাৎ আমার মুখ দিয়ে যে বাণী নিঃসৃত হচ্ছে এটা আল্লাহ তাআলার বাণী। এটা যদি কোনো মানুষ একবার উপলব্ধি করতে পারে, একবার বুঝতে পারে যে আমার মুখ দিয়ে যে কথা বের হচ্ছে, আমি যখন বলছি কুল হুয়াল্লাহু আহাদ, তখন আমার মুখ দিয়ে বের হওয়া এই একটি বাক্য মহান আল্লাহ তাআলার বাণী, মহান আল্লাহ তাআলার কথা, তখন ওই মানুষ কোরআন পড়তে যেমন বাধ্য, কোরআন মানতে তেমন বাধ্য। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আমার মনে হয় যে তার জীবনের শ্বাস, দেহে শ্বাস থাকাকালীন এই বিষয়ের উপর অনড় থেকেছেন যে আল কোরআন ও কালামুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা 3টি বিষয় জানলাম এবং বুঝতে পারলাম যে কোরআনের মধ্যে তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কেননা কোনো ব্যক্তি যদি কোরআন পড়তে চায় তাহলে তাকে আগে জানতে হবে কোরআন কার গ্রন্থ। কোরআন কার গ্রন্থ এটা যদি জানতে চায় তাহলে তাকে ঘুরে ফিরে আবার কোরআনের দিকেই যেতে হবে। অর্থাৎ সব কিছুই কোরআনকে কেন্দ্র করে ঘুরছে। প্রথম, কোরআনের মধ্যে তাওহীদের আলোচনা আছে। দ্বিতীয়, যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ। তৃতীয়, যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। এই 3 কথা বলার পরে আমি আমার মূল আলোচনায় যেতে চাই, সেটি হচ্ছে কোরআনের আলোচ্য বিষয়। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে এই বিশাল গ্রন্থের প্রত্যেক বিষয়ে, প্রত্যেক আয়াতের ব্যাখ্যা করা, প্রত্যেক আয়াত মানুষের সামনে তর্জমা করে শোনানো যেমন সম্ভব নয়, তেমন রেগুলার প্রোগ্রামের মাধ্যমেও মানুষের সামনে শোনানো সম্ভব নয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমি আপনার সামনে এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের প্রোগ্রামের সাধারণ জনগণের মধ্যে যারা বসে আছেন তাদের মধ্যে হয়তো একজনও বলতে পারবেন না যে পবিত্র কোরআনের আলোচ্য বিষয় কি কি, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করেছেন। দুর্ভাগ্যজনক হলেও এ কথাই সত্য, যদিও বা কোরআন আমাদের দ্বীনি, ধর্মীয়, আসমানি কিতাব, কিন্তু আমরা নামে মুসলিম হলেও কোরআনে মহান আল্লাহ তাআলা কোন কোন বিষয়ে আলোচনা করেছেন তা আমরা জানি না, বুঝি না, কোনোদিন জানারও প্রয়োজন মনে করিনি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কোরআনের আলোচ্য বিষয় সম্পর্কে 2-1টি কথা বলে যেতে চাই। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে 5 বিষয়ে আলোচনা করেছেন। তার মধ্যে প্রথমত তিনি যে বিষয়ে আলোচনা করেছেন, তিনি সেখানে হুকুম এবং আহকামের আলোচনা করেছেন, বিধান, বিভিন্ন বিধানের আলোচনা করেছেন। যেমন কোথাও মহান আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কোথাও তিনি বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কোথাও তিনি বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর
জিহাদ যুদ্ধকে ফরজ করা হয়েছে। কোথাও তিনি বলছেন ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়াল ইয়াকতুব, যখন তোমরা কর্জ নাও, অন্যকে কর্জ দাও, তখন তোমরা লিখে রাখো। কোথাও আল্লাহ তাআলা হুকুম স্বরূপ বলছেন হাফিদু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সলাতের সংরক্ষণ করো। কোথাও বা মহান আল্লাহ তাআলা বিধান স্বরূপ বলছেন যে হে মুহাম্মদ ফাআম্মাস সাইলা ফালা তানহার, তুমি অনাথ ব্যক্তিদেরকে তাড়িয়ে দিও না। এভাবে মহান আল্লাহ তাআলা পবিত্র কিতাবের অসংখ্য জায়গায় হুকুম এবং আহকাম বর্ণনা করেছেন। তাহলে পবিত্র কোরআনের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে হুকুম আহকামের আলোচনা, বিভিন্ন বিধানের আলোচনা। এরপর মহান আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে দ্বিতীয়ত যে বিষয়ে আলোচনা করেছেন সে বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা তর্ক বিতর্ক মুজাদালা করেছেন। বিভিন্ন বিষয়ের উপরে মুজাদালা তর্ক বিতর্ক করেছেন, কাফিরদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। যেমনভাবে মহান আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরা নাবার মধ্যে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কোন বিষয় সম্বন্ধে, কোন বিষয়কে অস্বীকার স্বরূপ, ঠাট্টা বিদ্রূপ স্বরূপ তারা একে অন্যকে প্রশ্ন করছে। কাফের এবং মুশরিকরা যখন ইয়াউমে আখিরাতকে অস্বীকার স্বরূপ একে অন্যকে ঠাট্টা বিদ্রূপমূলক প্রশ্ন করছে, অস্বীকার স্বরূপ প্রশ্ন করছে, এটা কি সম্ভব যে আমরা মারা যাওয়ার পর পুনরায় জীবিত হব, কিয়ামতের দিবস সংঘটিত হবে, তখন মহান আল্লাহ তাআলা তাদের কথাকে খণ্ডন স্বরূপ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দেইনি, ওয়াল জিবালা আওতাদা, এবং পাহাড়কে তোমাদের জন্য পেরেক স্বরূপ করে দেইনি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবং নিদ্রাকে তোমাদের জন্য আরামের মাধ্যম করে দেইনি। হে মানুষ, তুমি বলছো যে মহান আল্লাহ তাআলা কিভাবে আমাকে মৃত্যুর পরে জীবিত করবেন। জেনে রাখো, তুমি যে মাটির উপর দিয়ে চলাফেরা করো এবং মৃত্যুর পর তুমি যেই মাটিতে চলে যাবে, যেই মাটিতে তোমাকে দাফন করা হবে, এই মাটি তো আমি নিজে বসবাসের উপযুক্ত করেছি। এই মাটি তো নিজে বসবাসের উপযুক্ত করার জন্য হিমালয়ের মতো মহা বিশাল বিশাল পাহাড় প্রতিস্থাপন করেছি। তাহলে আমি যদি এই মাটিকে নিজে সৃষ্টি করতে পারি, এই মাটিকে নিজে বসবাসের উপযুক্ত করতে পারি, তাহলে আমি কি এই মাটি থেকে তোমার মতো নগণ্য ক্ষুদ্র সৃষ্টিকে সৃষ্টি করতে পারি না? এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার মুজাদালা, তর্ক বিতর্ক। মুশরিকরা প্রশ্ন উত্থাপন করছে, আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে জবাব দিচ্ছেন। অনেক জায়গায় মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাক, হে মানুষেরা, তোমরা কি পুনরুত্থান দিবস নিয়ে সন্দেহের মধ্যে নিপতিত আছো, সন্দেহের মধ্যে নিমজ্জিত রয়েছ? জেনে রাখো, আমি তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি প্রথমবার, এবং দ্বিতীয়বার তোমাদেরকে নুতফা থেকে, অপবিত্র পানীয় থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ হে মানুষ, তুমি পুনরুত্থান দিবস নিয়ে প্রশ্ন করছো, তো জেনে রাখো তোমাকে আমি কিয়ামতের দিন তো পুনরায় পুনর্জীবিত করব। কেন পুনরায় পুনর্জীবিত করব? আমি তোমাকে কেন পুনরায় পুনর্জীবিত করতে সক্ষম? কেননা আমি তো তোমাকে মাটি থেকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম হয়েছি। তাহলে আমি যদি তোমাকে মাটি থেকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম হই, তাহলে কিয়ামতের দিন অবশ্যই আমি তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম হব। এটি হচ্ছে মহান আল্লাহ তাআলার তর্ক বিতর্ক। এছাড়াও মহান আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি ইউমনা ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। হে মানুষ, তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয়েছে? আমি তো তোমাদেরকে নুতফা থেকে, অপবিত্র পানি থেকে সৃষ্টি করেছি।
এবং তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তো আমি যদি তোমাদেরকে নুতফা থেকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম হই, তাহলে তোমাদেরকে আমি আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, তাহলে কি আমি তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম হব না? তো মানুষ যখন পুনরুত্থান দিবস নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সাহাবায়ে কেরামের সামনে প্রশ্ন উত্থাপন করছে, তখন মহান আল্লাহ তাআলা সেই সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছেন। তাহলে কোরআনের আলোচনার কোরআনের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে হুকুম আহকামের আলোচনা। দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে যখন কেউ কোনো প্রশ্ন করে, তখন মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই প্রশ্নের কি করেন? জবাব দেন। কোরআনের তৃতীয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহান আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের মধ্যে কখনো বা অতীত যুগের চলে যাওয়া সম্মানিত ব্যক্তিদের ইতিহাস, সম্মানিত ব্যক্তিদের আলোচনা মানুষের সামনে পেশ করেন। কখনো বা মহান আল্লাহ তাআলার অবাধ্য কওমের ধ্বংস হয়ে যাওয়ার ভয়ানক দৃশ্য, তাদের উপর নেমে আসা ভয়ানক শাস্তি, তাদের উপর নেমে আসা ভয়ানক ঝঞ্ঝার কথা বর্ণনা করেন। যেমনভাবে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার একটা বিশাল অংশ জুড়ে বনী ইসরাঈলের কথা বর্ণনা করেছেন। যেমন তিনি বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম। হে বনী ইসরাঈল, তোমরা গো বাছুরকে নিজেদের প্রভু হিসেবে গ্রহণ করে তোমরা তোমাদের নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে যাও, তওবা করো। মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের বনী ইসরাঈলের কথা, মূসা আলাইহিস সালামের কওমের কথা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এটি একটি ইতিহাস। এছাড়াও মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কওম এর আরও কথা আলোচনা করছেন। তিনি বলছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আর আমি তাদের উপর যখন তাদেরকে ফেরাউন তাড়িয়ে দিল মিশর থেকে, তারা যখন তিহ প্রান্তরে চলে আসলো, তখন আমি তাদেরকে মেঘের ছায়াতলে ছায়া দিলাম। মিন তাইয়্যিবা মা রাযাকনাকুম, এবং আমরা পবিত্র খাদ্যসমূহের মধ্য থেকে তাদেরকে রিজিক দিলাম। এরপরে মহান আল্লাহ তাআলা ইতিহাস বর্ণনা করতে থেকেছেন, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন ওয়া ইয কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়া ফাকুলু মিনহা حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। এভাবে মহান আল্লাহ তাআলা বনী ইসরাঈলের ইতিহাস, বনী ইসরাঈলের কথা বর্ণনা করেছেন। এভাবে মহান আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাম এবং ইমরান আলাইহিস সালামের স্ত্রীর কথা বর্ণনা করেছেন। তিনি বলছেন, ওয়াইদ ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। হে আমার প্রতিপালক, আমি আমার গর্ভে যা ধারণ করেছি তা আপনার জন্য, আপনার দিনের জন্য আমি ওয়াকফ করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি আমার এই ওয়াকফ, আপনি আমার এই দান আপনার দিনের জন্য কবুল করে নিন। আনতাস সামিউল আলিম, আপনি তো সব কিছু শোনেন এবং জানেন। ফালাম্মা ওয়াদাআতহা, আর যখন সে তার কন্যা সন্তান জন্ম দিল, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। সে কন্যা সন্তান জন্ম দিল এবং তার প্রতিপালককে বলল, হে আল্লাহ, আমি তো পুত্র সন্তানের আশা করেছিলাম, কিন্তু আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি। কিন্তু তিনি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর নিরাশ না হয়ে বলছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, তারপরেও আমি এই কন্যা সন্তানকে আপনার দ্বীনের জন্য
দিয়ে দিলাম এবং আমি আমার কন্যা সন্তানের জন্য শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করলাম। শুধু আমার কন্যা সন্তানের জন্য নয়, বরং আমার কন্যা সন্তানের সন্তান সন্ততির জন্য বিতাড়িত শয়তানের পক্ষ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, বিতাড়িত শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর তিনি বলছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর এইভাবেই মহান আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের কথা এবং মারিয়াম আলাইহিস সালামকে জন্ম দেওয়ার কথা এবং মারিয়াম আলাইহিস সালামকে রিজিক দেওয়ার কথা বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের তৃতীয় আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইতিহাস নিয়ে আলোচনা করেন। বড় জ্ঞানী নবী রাসূলদের ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং ইতিহাসের মধ্যে দ্বিতীয় যে সাইড থাকে মহান আল্লাহ তাআলার আলোচনার, সেটি হচ্ছে যুগে যুগে মহান আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘনকারী বিভিন্ন জাতিদের নিয়ে তিনি আলোচনা করেন। যেমন তিনি সামুদ নিয়ে আলোচনা করেছেন, আদ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলছেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়াহ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়াহ ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়াহ সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। আর আমরা সামুদ জাতিকে তাদের অস্বীকারের কারণে ধ্বংস করেছি, আর আমরা আদ জাতিকে ঝড় দিয়ে ধ্বংস করেছি। এইভাবে মহান আল্লাহ, আপনি যদি পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনি দেখবেন যে মহান আল্লাহ তাআলা এইভাবে অতীত যুগের বিভিন্ন নবী রাসূলের বা মহান আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের, অবাধ্য জাতিদের ইতিহাস আলোচনা করেছেন। কিন্তু মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থের মধ্যে যেই বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছেন, যেই বিষয়ে প্রতিটা আয়াতে আয়াতে মাঝে মাঝে ইশারা করেছেন, থেকে থেকে তিনি অনুপম বর্ণনা এঁকেছেন। চিত্রপটে যে বর্ণনা, যে রচনা, যে কথা তিনি তুলে ধরেছেন তা হচ্ছে তার নিয়ামতের বর্ণনা, তা হচ্ছে তার অনুগ্রহের বর্ণনা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যে বিষয়টা, প্রত্যেকটা আপনি যদি কোরআনের যে কোনো একটা আয়াত খুলে দেখেন, দুই আয়াত পড়তে না পড়তে আপনি যে বিষয়টা পাবেন সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলার অনুগ্রহের কথা পাবেন, মহান আল্লাহ তাআলার নিয়ামতের কথা পাবেন। কোথাও তিনি সেই নিয়ামত বিস্তারিত বর্ণনা করেছেন, কোথাও তিনি সেই নিয়ামতকে সংক্ষেপে বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তার নিয়ামতের যে সবচেয়ে বেশি বর্ণনা দিয়েছেন, এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আর তারা দ্বন্দ্বে বিতর্কে লিপ্ত হওয়া ব্যক্তি। আল আনআমা খালাকাহা লাকুম ফিহা। মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থের মধ্যে তার নিয়ামতের বর্ণনা দিয়েছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামতের বর্ণনা। তিনি এত ক্ষুদ্র নিয়ামতের বর্ণনা দিয়েছেন যে আপনি মাঝে মাঝে তাজ্জব হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে মহান আল্লাহ তাআলা, যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, যিনি আমার সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা, তার কি এমন প্রয়োজন, কি এমন দরকার, কি এমন প্রয়োজন, কি এমন দরকার, কি এমন জরুরি বিষয় যে তিনি বারবার তার বান্দার সামনে তার অনুগ্রহের কথা বলছেন। তিনি এত ছোট ছোট অনুগ্রহের কথা বলেছেন আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। তিনি বলছেন, আল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আমি তোমাদের জন্য চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করেছি। হে মানব জাতি, শুনে রাখো, আমি তোমার প্রতিপালক, আমি সপ্তম আসমানের উপর অবস্থান করি, কিন্তু তোমাকে বলছি তোমার যে চতুষ্পদ জন্তু তোমার বাড়িতে রয়েছে সেটা আমার সৃষ্টি করা। এবং শুধু কি চতুষ্পদ জন্তুটা আমার সৃষ্টি করা, এই চতুষ্পদ জন্তুকে তুমি যে যে কাজে ব্যবহার করো সেই কাজটাও আমার একটা নিয়ামত।
লাকুম ফিহা জামাল। এই চতুষ্পদ জন্তু থেকে তুমি খাও, গোস্ত সংগ্রহ করো। এই চতুষ্পদ জন্তুর চামড়ার দ্বারা তুমি পোশাক পরিধান করো, তার মাধ্যমে তুমি গরম লাভ করো। এই চতুষ্পদ জন্তুর দ্বারা তুমি সৌন্দর্যতা গ্রহণ করো। ফিহা জামাল হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। শুধু কি এইখানেই? এই চতুষ্পদ জন্তু কি তোমার এতটুকুই উপকার করে? ওয়া তাহমিলু আথকালাকুম ইলা বালাদিন, তোমাদের ভারী জিনিসপত্রকে দূরে নিয়ে যায়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তার নিয়ামতের ক্ষুদ্র বর্ণনা দিয়েছেন। আমি এখানে আপনাকে একটা কথা বলতে চাই। আপনার মাতা যখন আপনাকে কোনো আদেশ করেন এবং আপনি যখন সেই কথা শুনতে চান না, মানতে চান না, আপনার মায়ের কথাকে উপেক্ষা করে চলে যেতে চান, তার কোনো কথার অবাধ্য হয়ে যান, তখন আপনার মা যখন আপনাকে জোর করতে পারে না, জবরদস্তি করতে পারে না, পিটাতে পারে না, মারতে পারে না, তখন আপনার মা আপনার প্রতি তার যে অনুগ্রহ রয়েছে, আপনার প্রতি তার যে দয়া রয়েছে, আপনার প্রতি তার যে করুণা রয়েছে, সেগুলোর কথা স্মরণ করান। আমি তোর জন্য এই করেছি, আমি তোর জন্য সেই করেছি, তুই আমার কথা শুনবি না, আমি তোর জন্য এত কিছু করলাম, তুই আমার কথা শোন। তো মহান আল্লাহ তাআলাও তার বান্দার ক্ষেত্রে, তার বান্দাকে নিজের কথা শোনানোর ক্ষেত্রে ঠিক ওই পন্থায়, ওই পদ্ধতি গ্রহণ করেন যেটা একজন মা তার সন্তানকে, একজন পিতা তার সন্তানকে নিজের কথা শোনানোর জন্য গ্রহণ করে। মহান আল্লাহ তাআলা যখন ইবাদতের কথা বলছেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানব জাতি তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তো উবুদু, ইবাদত করো, এই কথা বলার পরে মহান আল্লাহ তাআলা উবুদুল্লাহ এ কথা বলেননি। কি বলেছেন? উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। প্রতিপালক মানে যিনি তোমাকে খেতে দেন, যিনি তোমার দুঃখ কষ্ট বোঝেন, যিনি তোমাকে প্রতিপালন করেন, যিনি তোমাকে লালন পালন করেন। উবুদু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। শুধু কি তোমার প্রতিপালকের ইবাদত করো? এমন প্রতিপালকের ইবাদত করো আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যিনি কি শুধু তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা তার বান্দাকে নিজের নিয়ামতের কথা, মহান আল্লাহ তাআলা হুট করে আপনাকে বলতে চান না, এই মানুষ তুই আমার কথা শোন, তুই আমার কথা মান, তুই আমার সালাত আদায় কর, তুই আমার ইবাদত কর। মহান আল্লাহ তাআলা এইভাবে তার বান্দার সাথে কথা বলতে চান না। মহান আল্লাহ তাআলা তার বান্দার সাথে ভদ্রতা বজায় রেখে নিজের অনুগ্রহ, নিজের দয়া, নিজের কৃপা, তিনি তার বান্দার জন্য যা কিছু দিয়েছেন ছোট থেকে বড় সব কিছু বলে তার বান্দাকে নিজের দিকে আহ্বান করতে চান। তিনি তার বান্দাকে ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিতে চান না, আল্লাহ তাআলা আপনাকে ধমক দিয়ে কথা বলাতে চান, কথা শোনাতে চান না। এই জন্য মহান আল্লাহ তাআলা যখনই জাহান্নামের কথা বলেন তখনই তিনি জান্নাত দেখান ঠিকই, কিন্তু তিনি সাথে সাথে জান্নাতের কথা বলে আপনাকে এই কথা বলতে চান, হে মানব জাতি, আমি তোমার জন্য জান্নাত সৃষ্টি করেছি, আমি তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চাই না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে চাই, তুমি জান্নাতে আসো, তুমি জান্নাতের দিকে আহ্বান করো। মহান আল্লাহ তাআলা আপনাকে কৃপা, অনুগ্রহ, ভালোবাসা দিয়ে নিজের দিকে নিয়ে আসতে চান। তো আপনি যদি মহান আল্লাহ তাআলার এই কৃপা, অনুগ্রহ বুঝতে চান তাহলে আপনাকে কোরআন পড়তে হবে। পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তি ওই ব্যক্তি, পৃথিবীতে সবচেয়ে হতভাগা ব্যক্তি ওই ব্যক্তি, পৃথিবীতে সবচেয়ে হতভাগা ব্যক্তি ওই ব্যক্তি যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে চূড়ান্ত, সবচেয়ে চিরস্থায়ী ভালোবাসাটা বুঝতে পারল না। যে ব্যক্তি অনুধাবন করতে পারল না যে তাকে প্রকৃত ভালোবাসে কে, যে ব্যক্তি অনুধাবন করতে পারল না যে তার প্রতিপালক তাকে কতটা ভালোবাসেন, সেই ব্যক্তির চেয়ে এই পৃথিবীতে সবচেয়ে হতাশ, সবচেয়ে হতভাগা, সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি আর কেউ নেই যে তার প্রতিপালকের ভালোবাসা অনুধাবন করতে পারল না। আর মহান আল্লাহ তাআলা পুরো কোরআনের মধ্যে শুধু নিজের ভালোবাসায় ঢেলে দিয়ে রেখেছেন, শুধু নিজের অনুগ্রহের কথায় ঢেলে দিয়ে রেখেছেন। তিনি বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি দেখে না আমি কিভাবে আসমানকে সৃষ্টি করেছি, আমি কিভাবে উটকে সৃষ্টি করেছি, আমি কিভাবে এই জমিনকে সৃষ্টি করেছি? তারা কি দেখে না? ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি তাদের জন্য রাতকে
শোয়ার ঘুম যাওয়ার মাধ্যম করেছি। আমি রাত শুধু পুরো পৃথিবীটাকে শুধু দিনময় আলোকোজ্জ্বল করে দেইনি, এখানে আমি রাত দিয়েছি ঘুমানোর জন্য। তারা কি আমার এই নিয়ামতকে দেখে না? ওয়াজআলনান নাহারা মাআশা, আমি কি দিনকে তাদের জন্য জীবিকা নির্বাহের মাধ্যম করে দেইনি? তো আপনি পবিত্র কোরআনের যেই আয়াতই খুলবেন, যেই সূরায় উঠাবেন, যেই সূরায় তেলাওয়াত করবেন, সেই সূরাতেই আপনি মহান আল্লাহ তাআলার অনুগ্রহের কথা পাবেন। আপনি যখনই মহান আল্লাহ তাআলার অনুগ্রহের কথা পাবেন, তখনই আপনার পক্ষে মহান আল্লাহ তাআলার অনুসরণ করা, মহান আল্লাহ তাআলার কথা মানা সহজ হবে। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়্যা। আর মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য এই বিশাল সমুদ্র রাজিকে তোমাদের অনুগত করেছেন, লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা, যেন তোমরা সেখান থেকে তাজা গোশত খেতে পারো। আপনি কল্পনা করতে পারেন, যিনি এই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে বলছেন যে আমি তোমার জন্য সমুদ্রকে তোমার অনুগত করে দিয়েছি। সমুদ্রকে আমি সদা ঢেউওয়ালা, সদা ঝড়ওয়ালা, সদা স্থিতিহীন করে দেইনি। আমি কি করেছি? তাকে স্থিতিশীল করেছি। আপনি যখন গভীর সমুদ্রে যাবেন, তখন সেখানকার পানি নিশ্চুপ, স্তব্ধ, চুপচাপ থাকে, বিশাল বিশাল ঢেউ ওঠে না, মাঝে মাঝে ওঠে যখন ঝড় আসে। তো মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা, আমি তোমার জন্য সমুদ্রকে তোমার অনুগত করেছি যেন তুমি সেখান থেকে তাজা মাছ খেতে পারো। আপনি চিন্তা করতে পারেন, যিনি সপ্তম আসমানের উপরে অবস্থান করেন, তিনি তার ক্ষুদ্র একটা নিয়ামতের কথা, ক্ষুদ্র একটা অনুগ্রহের কথা, যেটা মহান আল্লাহ তাআলা আপনার জন্য করেছেন, সেটা আপনাকে উল্লেখ করছেন, সেটা আপনার সামনে পেশ করছেন। কেন পেশ করছেন? মহান আল্লাহ তাআলা আপনাকে বলতে চাচ্ছেন, হে আমার বান্দা, জেনে রাখো তোমার চারপাশে যা কিছু আছে সব কিছু আমার দেওয়া। তোমার চারপাশে যা কিছু আছে সব কিছু আমার সৃষ্টি করা। যখন আমি তোমাকে সমুদ্রের তাজা মাংসটা, তাজা মাছটা পর্যন্ত আমার দেওয়া, আমি তোমার জন্য যখন এত কিছু করতে পারি, তখন কি তুমি আমার অনুসরণ করতে পারো না? মহান আল্লাহ তাআলা তার ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ামতের বর্ণনা দিয়ে আপনাকে তার নিজের দিকে ডাকতে চান। বলছেন, ওয়াস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, বলছে তোমরা সেখান থেকে মণিমুক্তা সংগ্রহ করো। মহান তাআলা বলছেন যে সমুদ্রে মাছ আছে, সেই মাছের গোশত তোমরা ভক্ষণ করো, এবং এই সমুদ্রের মধ্যে মণিমুক্তা রয়েছে, তালবাসুনাহা, যেটা তোমরা পরিধান করো। আপনি কল্পনা করতে পারেন, যিনি রব্বুল আলামিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, যিনি ওয়াহিদ, যিনি কোনো মানুষের মুখাপেক্ষী নন, যিনি কোনো সৃষ্টির মুখাপেক্ষী নন, তিনি তার বান্দার সামনে বারবার ছোট ছোট নিয়ামতের কথা বর্ণনা দেওয়ার মুখাপেক্ষী। কি ফায়দা আছে, কি উপকার আছে তার? তিনি কি মুখাপেক্ষী তার ছোট ছোট নিয়ামতগুলোকে ভেঙে ভেঙে আপনার সামনে বর্ণনা দেওয়ার? কোনো প্রয়োজন নেই। তারপরেও তিনি তার ছোট ছোট নিয়ামতগুলো ভেঙে ভেঙে বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, সমুদ্রে তুমি মাছ পাবে, সমুদ্রে তুমি মণিমুক্তা পাবে। শুধু মণিমুক্তার কথা বলেননি, মণিমুক্তাটা তুমি পরিধান করবে, যেই মণিমুক্তাটা তুমি পরিধান করতে পারবে, আমি মণিমুক্তাটা দিয়েছি তোমার পরিধান করার জন্য। এই কথাটাও মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মহান সত্তা আর কোথাও কথা বলছেন ক্ষুদ্র নগণ্য বিষয় নিয়ে। মহান সত্তা, মহান প্রতিপালক, আর কথা বলছেন তুচ্ছ বিষয় নিয়ে, তুচ্ছ নিয়ামত নিয়ে। তিনি তারপরে কি বলছেন, ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফি, ওই যে নৌকাটা সমুদ্রের মধ্য দিয়ে চলাচল করছে, নদী বেয়ে চলাচল করছে, জেনে রাখো এটা আমার নিয়ামত। আমি যদি এই নৌকাকে চলার সক্ষমতা না দিতাম, তাহলে এই নৌকা এই নদীতে, এই সমুদ্রে চলাফেরা করতে পারতাম। দুর্ভাগাবান বান্দা, দুর্ভাগা ব্যক্তি, হতভাগা মানুষ মহান আল্লাহ তাআলার এই নিয়ামত বোঝে না, মহান আল্লাহ তাআলার এই অনুগ্রহ বোঝে না। মহান আল্লাহ তাআলা আরও এগিয়ে গিয়ে বলছেন যে, লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসি আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন ওয়া আলামাত ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন। হে মানব জাতি, জেনে রাখো আমি যে আসমানে যে তারকারাজি দিয়েছি, ইয়াহতাদুন, মানুষ গভীর রাত্রে এই তারকারাজির দ্বারা পথ চলে। এটা ক্ষুদ্র নিয়ামত,
বর্ণনার কোনো প্রয়োজনই ছিল না। তারপর মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন, আর তারকা রাজির দ্বারা তারা পথ প্রদর্শিত হয়। আফামান ইয়াখলুক কামান লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন। যে সত্তা মানুষকে সৃষ্টি করেছেন তার যে অনুভূতি রয়েছে, যে সৃষ্টি করেনি তার কি সেই অনুভূতি রয়েছে? মহান আল্লাহ তাআলা বলছেন খালাকতুকা বিয়াদাইয়া, আমি তোমাকে আমার দুই হাতে। মহান আল্লাহ তাআলা মানুষকে তার দুই হাতে সৃষ্টি করেছেন। তো মহান আল্লাহ তাআলা মানুষকে তার নিজে সৃষ্টি করেছেন। তো মহান আল্লাহ তাআলা যখন মানুষকে নিজে সৃষ্টি করেছেন, তখন তার আপনার প্রতি যে ভালোবাসাটা থাকবে, আপনার প্রতি যে অনুগ্রহ থাকবে, সেটা অন্য কারো থাকবে না। আপনি যদি একটা মোবাইল সৃষ্টি করেন, একটা মোবাইল বানান, আপনি বাজার থেকে যখন শখ করে একটা জামা কিনে নিয়ে আসেন, শখ করে একটা পোশাক কিনে নিয়ে আসেন, তখন পোশাকটা যদি একটু ছিঁড়ে যায়, একটু কলমের কালি ভরে যায়, আপনি বসে ইস আমার জামাটা নষ্ট হয়ে গেল, কষ্ট পান। কিন্তু যেই সত্তা আপনাকে দুটো চোখ দিয়ে, দুটো কান দিয়ে, একটা মুখ দিয়ে, দুটো হাত দিয়ে, দুটো পা দিয়ে চলার সক্ষম করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে, এই কথা বলে যিনি আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই বান্দা যদি জাহান্নামে যায়, আগুনের মধ্যে পড়ে, আগুনের মধ্যে জাহান্নামের জ্বালানিতে পরিণত হয়, তাহলে সেই আল্লাহ তাআলার পক্ষে কি সেটা সহ্য করা সম্ভব? তিনি বলছেন সূরা বাকারার মধ্যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মহান আল্লাহ তাআলা যখন ফেরেশতা মণ্ডলীকে পাশে বসিয়ে পরামর্শ করছেন যে আমি এই পৃথিবীতে খলিফা প্রেরণ করব, এক শ্রেণীর সৃষ্টি প্রেরণ করব যারা আমার প্রতিনিধিত্ব করবে, যারা আমার কথা শুনবে, তখন ফেরেশতা মণ্ডলী বলছে আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এখানে এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়ায় ফিতনা ফাসাদ করবে, যারা এখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্ত প্রবাহিত করবে, আপনি এমন কাউকে এখানে পাঠাবেন? অনুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার ইবাদতের দরকার না, আমরাই তো আপনার ইবাদত করি, ওয়া নুকদ্দিসু লাক, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি। তখন মহান আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা উপেক্ষা করে আপনাকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের পরামর্শ না শুনে মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আপনি কি কল্পনা করতে পারেন মহান আল্লাহ তাআলার কতটা অনুগ্রহ আপনার উপর রয়েছে, কতটা কৃপা আপনার উপর রয়েছে? শুধু এখানেই নয়, মহান আল্লাহ তাআলা যখন আপনাকে সৃষ্টি করলেন, ফেরেশতাদের কথা উপেক্ষা করে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, একথা সৃষ্টি করে যখন ফেরেশতাদের কথা উপেক্ষা করে তিনি যখন সৃষ্টি করলেন, তখন তিনি বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউহুম আনবিউনি বিআসমাইহিম ইন কুনতুম সাদিকিন। মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, প্রথমে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতাদের সাথে পরামর্শ করার পর ফেরেশতারা যখন বলল আপনি তাদেরকে সৃষ্টি করিয়েন না, আমরা আপনার ইবাদত করি, তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকে উপেক্ষা করলেন। উপেক্ষা করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের উপরে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, ফেরেশতাদের উপর আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজে থেকেই আদম আলাইহিস সালামকে বিভিন্ন বিষয়ের নাম শিক্ষা দিলেন। সেই নামগুলো শিক্ষা দেওয়ার পর কি করছেন? সেই জিনিসপাতিগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করছেন। পেশ করার পর বলছেন হে ফেরেশতা মণ্ডলী, তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাকে এই জিনিসগুলোর নাম বলে দাও। ফেরেশতারা নাম বলতে পারলো না। তখন আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা বলছেন আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে নাম শিক্ষা দিলেন। নামগুলো শিক্ষা দেওয়ার পরে সেগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফেরেশতাদের সামনে পেশ করার পরে ফেরেশতাদেরকে পরাজিত করলেন। পরাজিত করে আদম আলাইহিস সালামকে সংবাদ দিতে বললেন এবং আদম আলাইহিস সালামকে জয়ী করলেন। মহান আল্লাহ তাআলা সব কিছুই নিজে নিজে করছেন। এরপরে কি করলেন? যখন সৃষ্টি করা হয়ে গেল তখন মহান আল্লাহ তাআলা কি বলছেন? যে তোমরা আদমের সিজদা করো, তোমরা আদমের সিজদা করো। ফেরেশতারা আদমের সিজদা করলো। এক সত্তা, এক জাত, একজন মহান আল্লাহ তাআলার সিজদা করেনি। সে কি ছিল? ইবলিস ছিল।
তো যে মহান আল্লাহ, যে আদম আলাইহিস সালামের সিজদা করেনি, মহান আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করে দিয়েছেন। যে আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, মহান আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করে দিয়েছেন। আপনি কি কল্পনা করতে পারেন মহান আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালোবাসেন? তো আপনি যদি মহান আল্লাহ তাআলার ভালোবাসা, মহান আল্লাহ তাআলার অনুগ্রহ উপলব্ধি করতে চান, মহান আল্লাহ তাআলার কৃপা উপলব্ধি করতে চান, তাহলে আপনাকে পবিত্র কোরআন পড়তে হবে, পবিত্র কোরআন বুঝতে হবে। পবিত্র কোরআন যদি না বোঝেন, পবিত্র কোরআন যদি আপনি না পড়েন, তাহলে আপনি মহান আল্লাহ তাআলার নিয়ামত চিনতে পারবেন না, বুঝতে পারবেন না, তার পথের অনুসরণও করতে পারবেন না। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার অনুগ্রহ রাজিকে গণনা করা শুরু করো, তোমরা যদি আমার অনুগ্রহ রাজিকে গণনা করা শুরু করো, তাহলে তোমরা আমার অনুগ্রহ রাজি গুণে শেষ করতে পারবে না। তো পবিত্র কোরআনের চতুর্থ আলোচ্য বিষয় ছিল যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তার নিয়ামতের বর্ণনা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে পঞ্চম যে বিষয়ের আলোচনা করেছেন সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা মানুষের মৃত্যু নিয়ে কথা বলেছেন, ইয়াউমে আখিরাত নিয়ে কথা বলেছেন, পুনর্জীবন নিয়ে কথা বলেছেন, জান্নাত নিয়ে কথা বলেছেন, জাহান্নাম নিয়ে কথা বলেছেন, তিনি মৃত্যুর ভয়ানক বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। নিশ্চয় মৃত্যুর কষ্ট মানুষের সামনে আসবে। মহান আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলেছেন। কখনো বা মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিনের ভয়ানক দৃশ্যের বর্ণনা দিয়েছেন। কেমন ভয়ানক দৃশ্য? বলছেন, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। এমন ভয়ানক দৃশ্য, যেই দিন সন্তান তার পিতাকে ছাড়িয়ে পালিয়ে যাবে, যেই দিন মাতা তার 10 মাস 10 দিন গর্ভে ধারণকারী সন্তানকে ফেলে রেখে পালিয়ে যাবে, সেই দিনের ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইয়াউমে আখিরাতের আরও যে ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন, তিনি আমলনামা মানুষের হাতে দেওয়ার দৃশ্যের বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه। আর সেই দিন যার আমলনামা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে, সে বলবে, হ্যাঁ উমকরাউ কিতাবিয়া, তোমরা আসো আমার আমলনামা পড়ো, ইন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমি আমার প্রতিপালকের মুখোমুখি হব। আর সেই দিন যার আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে, সে কি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমাকে আমার আমলনামা না দিয়ে দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি কোনো সময় কল্পনা করিনি যে আমার হিসাব নেওয়া হবে, হালাকা আন্নী সুলতানিয়া, আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, খুদুহু ফাগুল্লু, তোমরা তাকে ধরো পাকড়াও করো, ফাগুল্লু, তোমরা তাকে ধরো পাকড়াও করো, খুদুহু ফাগুল্লু, তোমরা তাকে ধরো এবং পাকড়াও করো এবং তোমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এভাবেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জাহান্নামের ইয়াউমে আখিরাতের মৃত্যু দিবসের বর্ণনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 5 বিষয়ে আলোচনা করেছেন। প্রথম যে বিষয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে হুকুম আহকামের আলোচনা করেছেন। দ্বিতীয় যে বিষয়ে মহান আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা তার নিয়ামতের বর্ণনা দিয়েছেন। দ্বিতীয় যে বিষয়ে মহান আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেটি হচ্ছে তর্ক বিতর্কের আলোচনা করেছেন, প্রশ্নের জবাব দিয়েছেন। তৃতীয় যে বিষয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা অতীত ইতিহাসকে উল্লেখ করেছেন। অতীত ইতিহাসের মধ্যে নবী রাসূলদের ইতিহাস উল্লেখ করেছেন। অতীত ইতিহাসের মধ্যে তিনি মহান আল্লাহ তাআলার অবাধ্য জাতিদের কথা উল্লেখ করেছেন,
বানি ইসরাইলের কথা উল্লেখ করেছেন, আদ জাতির কথা উল্লেখ করেছেন, সামুদ জাতির কথা উল্লেখ করেছেন। চতুর্থ যে বিষয়ে মহান আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেটি হচ্ছে তার নিয়ামতের আলোচনা করেছেন। পঞ্চম যে বিষয়ে মহান আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেটি হচ্ছে তিনি মৃত্যুর বর্ণনা দিয়েছেন, কিয়ামতের দিবসের ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন, জান্নাতের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আমরা মুসলিম হওয়া সত্ত্বেও সকাল সন্ধ্যায় কোরআন মাজিদ পাঠ করলেও আমরা কোরআনের এই সমস্ত আলোচ্য বিষয় জানি না, পড়ি না, জানার প্রয়োজন মনে করি না, বুঝার প্রয়োজন মনে করি না। যে ব্যক্তি কোরআন পড়ল না, কোরআন বুঝল না, কোরআন অনুবাদ সহ পাঠ করল না, কোরআন অনুবাদ সহ পাঠ না করে পৃথিবী থেকে বিদায় নিল, সেই পৃথিবীর সবচেয়ে হতভাগা ব্যক্তি, সেই পৃথিবীর সবচেয়ে দুর্ভাগাবান ব্যক্তি। সে তার প্রতিপালকের ভালোবাসা অনুধাবন করতে পারল না, সে তার প্রতিপালকের কৃপা অনুধাবন করতে পারল না, সে তার প্রতিপালকের অনুগ্রহ অনুধাবন করতে পারল না, সে তার প্রতিপালকের দয়া অনুধাবন করতে পারল না, সে তার প্রতিপালকের দয়াদ্রতা কল্পনা করতে পারল না। প্রত্যেক মানুষের উচিত, প্রত্যেক মুসলিমের উচিত পবিত্র কোরআন তেলাওয়াত করা, পাঠ করা, বুঝে পাঠ করা, অনুবাদ সহ পাঠ করা। আজকের আলোচনার যেটা মূল আপনাকে বলে যেতে চাই সেটা হচ্ছে কোরআনে মহান আল্লাহ তাআলা যে আলোচ্য বিষয়গুলো, যে বিষয়গুলোতে আলোচনা করেছেন সেগুলো আপনি জেনে যান, মনে করে যান। আল্লাহ তাআলা আপনাকে সেগুলো জানার, সেগুলো পাঠ করার, সেগুলো বোঝার, সেগুলো অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।